দেওয়ার জন্য না, ইসলাম তোমার আমার পর্যন্ত এসেছে যুবকের রক্তের উপর দিয়ে। ইসলামের যারা আনসার মুহাজির এদের ইতিহাস আমি আপনি জানি। বুড়া বাবাদের পরামর্শে যুবকদের রক্তের স্রোতের উপর উপমহাদেশে ইসলাম এসেছে। এই জন্য ইসলাম এতটা সহজেই এই দেশ থেকে যাবে না। এই জন্য গোপন আমল করা চাই। সাহাবায়ে কেরাম গোপন আমল করেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমে হাদিসটি পাবেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। রাজা প্রজা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকলেই এক চাটিয়াল ময়দানে সমাবেত থাকবে। রব আরশে কারীম থেকে হুঙ্কার ছাড়বেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, বাদশা তো আমি, জমিনের রাজা বাদশারা কোথায়? যারা দাপট দেখাইছো তারা কোথায়? আল্লাহর হুঙ্কার শুনে পুরা হাসরের ময়দান, হাসরের ময়দানের মোড় চিত্র ঘুরে যাবে। সমস্ত নবী চিন্তায় থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর রাসূল বলেন, গোপন আমল এত শক্তিশালী আমল, যদি কোনো বান্দার মধ্যে এই গোপন আমলের অভ্যাস থাকে, ইনফাক ফি সাবিলিল্লাহ, যদি সে আল্লাহর জন্যই দিতে শেখে, যা কিছু দেয় খুব গোপনেই দেয়, স্ত্রীও জানে না, মা জানে না, ছেলেও জানে না, এমন ভাবে গোপনে দান করে, ডান হাত দিয়ে দিয়েছে, বাম হাত টের পায় নাই। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত নারী পুরুষ কিয়ামতের ময়দানে ওই আরশে কারীমের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহ তাআলা সেই সমস্ত নরনারীকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন যারা ডান হাতে এইভাবে ব্যয় করে যে বাম হাতও টের পায় না আমার মালিক কত টাকা দান করলো। সে এত বড় পাওয়ার ক্ষমতা রবের জন্য বিসর্জন দিল। আমি দিচ্ছি কাকে? সে তো অন্ধ না, সে তো বধির না। এজন্য ভাই, আমি আপনি কিন্তু কোন কানা রবের ইবাদত করি না। আমার আপনার রব কি কানা? আমার আপনার রব কি বয়রা? আমার আপনার রব কি পাগল? এজন্য আমি আস্তে ডাকলেও তিনি শোনেন, আমি গোপনে আমল করলেও তিনি শোনেন, আমি চুপি চুপি একেবারে রুমের ভিতর, মসজিদের ভিতর একেবারে ঝাপটি মেরে জায়নামাজের উপর যেইভাবে মানুষ শরীরের কাটা পতলে মানুষ যখন করে, অনেক বান্দা বান্দির মধ্যে এই অভ্যাসটা আছে, যখন জাহান্নামের কথা শুনে সে আউমাউ করে কান্দে। এই জন্য ভাই, আমার আপনার গন্তব্য বাড়ি তো জান্নাত। আমার আপনার বাবা জান্নাতে ছিলেন, দুনিয়াতে আসছেন। আমার আপনার বাবা চলে গেছেন, আমি আপনিও চলে যাব। আমার আপনার গন্তব্য ঠিকানা জান্নাত। এই জন্য আমার আপনার আসল বাড়ির কথা যাতে আমি আপনি না ভুলে যাই। এই জন্য জান্নাত যেতে চাই, গোপন আমল করতে হবে, গোপন আমল। এই জন্য সাহাবীদের মধ্যে গোপন আমল ছিল। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صدقة السر تطفئ غضب الرب। হাদিসটি হাফেজ ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামিউস সগীর কিতাবে এনেছেন। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা বান্দি গোপনে আল্লাহর জন্যই দান করে, আল্লাহ তাআলার সমস্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষা দান করেন। সুবহানাল্লাহ।
সে রক্ষা পায়। এই জন্য গোপন আমল, গোপন আমল ইখলাস বেশি, রিয়া নাই। এই জন্য فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله. وعن زبير بن العوام رضي الله تعالى عنه قال من استطاع منكم أن يكون له خبء من عمل صالح فليفعل. رواه صحيح الجامع أو كما قال رسولنا صلى الله عليه وسلم. مال دولة माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा. माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा. मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा. ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है. लाखों मोमिन को अंधा कर दिया. इलाही तुबतु मिन कुल्लिल मासी बिजाहिल मुस्तफा मौलल जमीई वहब ली फी मदीनतिही करारा बिईमानी वल्हक़नी बिल बक़ीई. मटी মাটি করোনা মাটির তরে তোমার মহৎ জীবন তারে. জীবন যৌবন দাতা যিনি জীবন বিলাও তাহার তরে. সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. हजर में शजर में तेरे रंग बू है. जिधर दिखता हो तू ही तू है. अल्हम्दुलिल्लाह আল করিম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান মান্যবর সভাপতি আমন্ত্রিত ওলামা একরাম সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় ईमानदार मुमिन मुस्लिम भाईरा बुढ़ा बाबारा जुबक बाबारा लाउड स्पीकर आवाज যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে আমার আপনার সম্মানিত মা ও বোনেরা, যেই রব্বে করিম আমাকে আপনাকে মায়া করে ভালোবেসে রবকে চেনার, রবকে জানার, রবকে বোঝার, রসুলের আশিক হওয়া, কবরের ফিকির, কবরের সওয়ালের প্রশ্নের উত্তর প্রদানের জন্য, হাসর নাসরের নিরাপত্তা নেওয়ার জন্য কোরআনের প্রেমে কোরআনের মাহফিলে যেই রব্বে করিম আমাকে আপনাকে কোরআনের ডাকে সুন্নাতের মুজাকারায় আসার বসার সুযোগ করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল নসিহত করা এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়।
যে কোনো নেক আমল এটা ছোট হলেও এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যদি সেটা নেক হয়। প্রকাশ্য আমলের চেয়ে আল্লাহ তাআলার কাছে গোপনীয় আমল অনেক দামি, যদি সেটাকে প্রকাশ না করা যায়। ইসলামে শরিয়াত যেই আমলকে প্রকাশ্যে করার অনুমতি দিয়েছে, ফরজ অবশ্যই করতে হবে। যেই আমলের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল গোপনীয়তার ব্যাপারে আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, সেখানে যদি কেউ প্রকাশ না করে, এটা অনেক বড় দামি আমল। গোপন আমল মানুষকে দামি বানায়, গোপন গুনাহ মানুষকে শেষ করে দেয়। গোপন গুনাহ মানুষের জীবন, মানুষের যৌবন, মানুষের দুনিয়া, মানুষের আখিরাত, রবের সাথে সম্পর্ক একেবারে নিচে নামিয়ে দেয়। গোপন আমল রবের সাথে, রসূলের সাথে, দ্বীনের সাথে, আখিরাতের সাথে, কবরের সাথে তার বিশাল বড় সুসম্পর্ক দৃঢ় হয়, মজবুত হয়। এজন্য আমলকে গোপন করা চাই। এই গোপনীয় আমল সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য পরিমাণ আলোচনা করব। এই একটি বিষয়, গোপন আমল। এই গোপন আমল আল্লাহর কাছে খুব পছন্দনীয়, গোপন আমল। এই জন্য আমার আপনার জিন্দেগির অনেক আমল আছে যেটা আমার স্ত্রী জানে, যেটা আমার মা জানে, যেটা আমার বাবা জানে, যেটা আমার ভাই জানে, যেটা আমার বোন জানে, যেটা আমার ছেলে জানে। আমার আপনার এমন কিছু আমল থাকা দরকার নাজাতের জন্য, যেটা আমি এবং রবের মাঝখানে দ্বিতীয় কোনো ব্যক্তি জানবে। এমন কিছু প্রিয় আমল যেখানে রিয়ার একেবারে 1% লেশ মাত্রা থাকবে না, যেটা একমাত্র শুধুমাত্র আমি আমার রবের জন্যই করেছি। এমন কিছু আমল আমার আপনার আমল নামায় থাকার দরকার আছে কিনা? অবশ্যই থাকা দরকার। আল্লাহ আমাকে আপনাকে সেই রূপ আমলের তৌফিক দান করে। দেখেন, গোপন আমলের ব্যাপারে আল্লাহর রাসূল আমাদেরকে খুব উৎসাহিত করেছেন, উৎসাহ দিয়েছেন। আল্লাহর রাসূলও করেছেন, সাহাবীরাও করেছেন গোপন আমল করা। আমি আপনি কেন গোপন আমল আর করব? গোপন আমল এই জন্যই করব, গোপন আমল সেই সমস্ত ব্যক্তিরাই করতে পারে যার ঈমানের কোয়ালিটি সুন্দর, যার সাথে রবের সম্পর্ক সুন্দর, যার আখিরাতের জীবন দামি, যার আখিরাতের জীবন সুন্দর, যার ঈমানের কোয়ালিটি দামি, ঈমানের কোয়ালিটি সুন্দর, মানসম্মত, সেই সমস্ত ব্যক্তিরাই একমাত্র নিজেদের আমলকে গোপন করতে পারে। যার আমল সুন্দর না, যার আখিরাতের জীবন সুন্দর না, যে রবকে ততটা মানে না, রসুলকে ততটা জানে না, বোঝে না, মানে না, সে তার আমলের মধ্য থেকে গোপন আমল খুবই অল্প করেই না। কেননা গোপন আমলে রিয়া নাই, জাহিরি আমলে অনেক কিছু থাকে। মানুষ আমাকে হাজি বলবে, গাজী বলবে, দাতা বলবে, ওয়াইজ বলবে, পীর বলবে, সে অনেক বড় নামাজ পড়ে, কিন্তু গোপন আমলে কিছুই নাই। এখানে মানুষ জানে না, শয়তান ধোঁকা দিতে পারে না। গোপন আমলে এখানে ইখলাস থাকে বেশি, তাকওয়া থাকে বেশি, দিল থাকে বেশি, রূহ থাকে বেশি। এই জন্য গোপন আমলের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য ওমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم إن أقرب ما يكون الرب عز وجل من العبد جوف الليل الآخر فإن استطعت أن تكون ممن يذكر الله عز وجل في تلك الساعة فافعل
হাদিসটি আপনারা নাসাই, তাহাবি, মুস্তাদরাকে হাকিম সহ জামিউস সগীরও আপনারা পাবেন। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, যে বান্দা আল্লাহ তাআলার কাছে খুব কাছাকাছি হয়ে যায়, শেষ রাত্রির শেষ অংশে, রাত্রির শেষ ভাগে, তাহাজ্জুদের সময়ে, রাত্রির শেষ প্রহারে, শেষ অংশে বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি হয়ে যায়। হে আমর ইবনে আবাসা, তুমি যদি সেই সময়টি, যেই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ তাআলার ইবাদত করে গোপনে, যারা গোপনে নিজের চোখের জল ছেড়ে দেয়, হাউমাউ করে নাজাতের জন্য যারা কান্নাকাটি করে, নিজের জন্য করে, পরিবারের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে, আল্লাহকে ডাকে, সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল পড়ে, তেলাওয়াত করে, তাসবিহ করে, আল্লাহর রাসূল বলেন, তুমিও সেই সমস্ত ব্যক্তিদের যদি দলভুক্ত হতে পারো, তাহলে তুমি হয়ো ফাফআল। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি বিশেষ এক নসিহত। তুমি যদি সেই সময়টিতে কোনো আমল করতে পারো, ফাফআল, তুমি করো। এই জন্য গোপন আমল মানুষকে দ্রুত দামি বানায় দেয়। ও বাবারা, ও মারা যারা এসেছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। ভালো হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য 10 বছর লাগে না, 40 বছর হওয়া শর্ত না, 60 বছর হওয়া শর্ত না। যদি কেউ হিম্মত করে, আজকে আমি বাইজিদ বুস্তামি হয়ে যাব, আজকে আমি আবু হানিফা হয়ে যাব, জুনায়েদ বাগদাদি হয়ে যাব, যদি সে হিম্মত করে, আল্লাহ তাআলা তার এই মঞ্জিলে পৌঁছার দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। শুধু বান্দা ইচ্ছা করবে নেক আমলে। এই জন্য বেশি সময় লাগে না, বড় হওয়ার জন্য বেশি সময় লাগে না। গোপন আমল মানুষকে দামি বানায়, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে। ফেসবুক, ইউটিউব, আপনি অ্যাটাচ রুমে গিয়ে কি দেখেন? শীতকাল চলছে, ল্যাপের তলে গিয়ে, ও যুবক, ও যুবতী, ভাই বোন, বিশেষভাবে তোমার পায়ে ধরে বলছি, আল্লাহ তোমারকে যৌবন দিয়েছেন এই আকাম ওকাম খারাপ জিনিস দেখার জন্য না, এই অসৎ পথে তোমার আপনার মহা মূল্যবান সম্পদ বিসর্জন দেওয়ার জন্য না। ইসলাম তোমার আমার পর্যন্ত এসেছে যুবকের রক্তের উপর দিয়ে। ইসলামের যারা আনসার মুহাজির, এদের ইতিহাস আমি আপনি জানি। বুড়া বাবাদের পরামর্শে যুবকদের রক্তের স্রোতের উপর উপমহাদেশে ইসলাম এসেছে। এই জন্য ইসলাম এতটা সহজেই এই দেশ থেকে যাবে না। এই জন্য গোপন আমল করা চাই। সাহাবায়ে কেরাম গোপন আমল করেছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমে হাদিসটি পাবেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। রাজা প্রজা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সকলেই এক চাটিয়াল ময়দানে সমাবেত থাকবে। রব আরশে কারীম থেকে হুঙ্কার ছাড়বেন, আনাল মালিক আইনা মুলুকুল আরদ, বাদশা তো আমি, জমিনের রাজা বাদশারা কোথায়? যারা দাপট দেখাইছো তারা কোথায়? আল্লাহর হুঙ্কার শুনে পুরা হাসরের ময়দান, হাসরের ময়দানের মোড় চিত্র ঘুরে যাবে। সমস্ত নবী চিন্তায় থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর রাসূল বলেন, গোপন আমল এত শক্তিশালী আমল, যদি কোনো বান্দার মধ্যে এই গোপন আমলের অভ্যাস থাকে, ইনফাক ফি সাবিলিল্লাহ,
যদি সে আল্লাহর জন্যই দিতে শেখে, যা কিছু দেয় খুব গোপনেই দেয়, স্ত্রীও জানে না, মা জানে না, ছেলেও জানে না, এমন ভাবে গোপনে দান করে, ডান হাত দিয়ে দিছে, বাম হাত টের পায় নাই। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত নারী পুরুষ কিয়ামতের ময়দানে ওই আরশে কারীমের নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহ তাআলা সেই সমস্ত নরনারীকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবেন যারা ডান হাতে এইভাবে ব্যয় করে যে বাম হাতও টের পায় না আমার মালিক কত টাকা দান করলো। সে এত বড় পাওয়ার ক্ষমতা রবের জন্য বিসর্জন দিল। আমি দিচ্ছি কাকে? সে তো অন্ধ না, সে তো বধির না। এজন্য ভাই, আমি আপনি কিন্তু কোন কানা রবের ইবাদত করি না। আমার আপনার রব কি কানা? আমার আপনার রব কি বয়রা? আমার আপনার রব কি পাগল? এজন্য আমি আস্তে ডাকলেও তিনি শোনেন, আমি গোপনে আমল করলেও তিনি শোনেন, আমি চুপে চুপে একেবারে রুমের ভিতর, মসজিদের ভিতর একেবারে ঝাপটি মেরে জায়নামাজের উপর যেইভাবে মানুষ শরীরের কাটা পতলে মানুষ যখন করে, অনেক বান্দা বান্দির মধ্যে এই অভ্যাসটা আছে, যখন জাহান্নামের কথা শুনে সে আউমাউ করে কান্দে। এই জন্য ভাই, আমার আপনার গন্তব্য বাড়ি তো জান্নাত। আমার আপনার বাবা জান্নাতে ছিলেন, দুনিয়াতে আসছেন। আমার আপনার বাবা চলে গেছেন, আমি আপনিও চলে যাব। আমার আপনার গন্তব্য ঠিকানা জান্নাত। এই জন্য আমার আপনার আসল বাড়ির কথা যাতে আমি আপনি না ভুলে যাই। এই জন্য জান্নাত যেতে চাই, গোপন আমল করতে হবে, গোপন আমল। এই জন্য সাহাবীদের মধ্যে গোপন আমল ছিল। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صدقة السر تطفئ غضب الرب। হাদিসটি হাফেজ ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার জামিউস সগীর কিতাবে এনেছেন। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা বান্দি গোপনে আল্লাহর জন্যই দান করে, আল্লাহ তাআলার সমস্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষা দান করেন। সুবহানাল্লাহ। সে রক্ষা পায়। এই জন্য গোপন আমল, গোপন আমলে ইখলাস বেশি, রিয়া নাই। এই জন্য গোপন আমল করা। আল্লাহর রাসূল গোপন আমল করতেন, সাহাবীদের মধ্যে গোপনের আমল ছিল। এই জন্য তাহজিবুল কামাল, জগৎ বিখ্যাত আসমাউর রিজালের কিতাব, সমস্ত সাহাবীদের মধ্যে এই অভ্যাসটি ছিল। আমার আপনার মধ্যে বর্তমান যে অভ্যাসটি নাই। আমরা আমলের কথা প্রকাশ করি কিন্তু গুনাহের কথা গোপন রাখি। সাহাবীদের আমল ছিল উল্টাটা। সাহাবীরা গুনাহের কথা প্রকাশ করে দিতেন, আমল গোপন রাখতেন। এই জন্য তাদের আমল পরিমাণে কম হলেও তারা আমাদের থেকে আগায় গেছেন। আমাদের আমল বেশি হইলেও এই কারে আমরা পিছায় আছি। আমরা আমল প্রকাশ করি। মসজিদ কার জানো? আজকে মাহফিল কার হচ্ছে জানো? এখানে কত টাকা আমি দিয়েছি জানো? এই কবরস্থান কার জানো? আমি কে? আমি রাত্রে কত রাকাত তাহাজ্জুদ পড়ি জানো? এই গেঞ্জিটা এটা কোন হজ থেকে আনছি জানো? বড়াই দেখায়। সপ্তম বছরের আমি 10 বার উমরা করেছি, 40 বার হজ করেছি। যদি রিয়ার জন্য হয় তার এই কথার সাথে আল্লাহ তাআলা সাথে সাথে ওই 10 বছরের উমরা বাতিল করে দিবে। তুমি শুনাই মজা পাইছো, তোমার তো উদ্দেশ্য হয়ে গেছে, আমার জন্য তার করো নাই। এই জন্য ভাই গোপন আমল, গোপন আমল মানুষকে দাপনি বানায়। فمن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره।
যদি ভালো আমল আমি আপনি সামান্য পরিমাণও করি, এটাও আমাকে আপনাকে দেখানো হবে। যদি খারাপ আমল যদি পরিমাণে আমি আপনি অল্প করি, সেটাও দেখানো হবে। যদি 40 কেজি দুধে আমি 1 পোয়া পানি দিয়ে দিই, সেটাও দেখানো হবে। আর যদি 100 রাকাত নামাজে যদি আমি 2 রাকাত মানুষকে দেখানোর জন্য পড়ি, এটাও কেউ দেখানো হবে। সবটাই আমাকে আপনাকে দেখানো হবে। আমার আপনার সম্মুখে নামায়ে আমলকে পেশ করা হবে। এই জন্য গোপন আমল করা চাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে দাউদ আল খুরাইবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত সাহাবীদের মধ্যে একটা অভ্যাস ছিল, কানু ইস্তাহাব্বুনা আইয়াকুনা লির-রাজুল খাবিআতুন মিন আমালিন সালিহিন লা তা'লামু যাওজাতুহু ওয়ালা গায়রাহা। তাহযীবুল কামাল আসমাউর রিজালের কিতাবে ঘটনাটি আপনারা পাবেন। আব্দুল্লাহ ইবনে দাউদ আল খুরাইবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণটা ছিল। যদি সাহাবীরা কোনো নেক আমল যদি গোপনে করার সামর্থ্য থাকতো, তাদের সাধ্য থাকতো, তারা আমলটাকে এত গোপন করতেন যে তার স্ত্রীও জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সুবহানাল্লাহ, অনেক দামি আমল। এই জন্য ইমাম আউজাই রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা এনেছেন। ঘটনাটি আপনারা হুলিয়াতুল আউলিয়া আবু নুআইম আল আসবাহানির কিতাবে আপনারা পাবেন, তাবাকাতুল আসফিয়াতেও আপনারা পাবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সকলেই জানি, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ওমর। সে তো ওমর, আল্লাহর রাসূল যাকে বলেছেন জান্নাতি, কপালওয়ালা। দুনিয়ার থেকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি জান্নাতি। কত বড় ভাগ্য, কত বড় কপালওয়ালা। ওমর রাদিয়াল্লাহু আনহু কি আমল করতেন আমি আপনাকে বলছি, আমাকেও বলছি। ইমাম আউজাই রাহমাতুল্লাহি আলাইহি সনদে ঘটনা আনেন, আন্না ওমর ইবনুল খাত্তাব খরাজা ফি সাওয়াদিল লাইল ফারাআহু তালহা ফাযাহাবা ওমর ফাদাখালা বাইতান সুম্মা দাখালা আখার ফালাম্মা আসবাহা তালহা যাহাবা ইলা যালিকাল বাইত। হযরত ইমাম আউজাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি আমল ছিল, অনেক আমল ছিল। তিনি রাত্রি যখন গহীন হইতো, অন্ধকার হইতো, তিনি রাত্রির গভীর আধারে তিনি বের হয়ে পড়তেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দেখেন ওমর গভীর রজনীতে বাড়ি থেকে বের হয়েছেন। ওনার কৌতূহল জাগছে, তিনি কোথায় রাত্রির এত গভীরে যাচ্ছেন। দেখেন একটা বাড়িতে তিনি প্রবেশ করলেন। ওনার মধ্যে আরো কৌতূহল জাগলো, তিনি কেন অপরের ঘরে প্রবেশ করলেন। ঘর থেকে বের হইলেন, আর এক ঘরে তিনি আবার প্রবেশ করলেন। বেশিক্ষণ থাকলেন না। ঘরটা আবার তেমন দামি না যেখান থেকে ওমর কিছু নিয়ে আসবেন এমন না। তালহার রাদিয়াল্লাহু আনহুর কৌতূহল জাগছে, কেন গেলেন সেখানে, কি কাজ করলেন। যখন সকাল হলো, তালহা রাদিয়াল্লাহু আনহু যাহাবা ইলা যালিকাল বাইত, সেই ঘরে গেলেন সকালে। ফাইজা বিআজুজিন আময়া মাকআদা, সেই ঘরে প্রবেশ করলেন, দেখলেন কর্মক্ষম, কাজ করতে পারে না, ল্যাংড়া, প্যারালাইজড, এমন বয়োজ্যেষ্ঠ অনেক নারী পুরুষ সেখানে আছে। ফাকাল আলাহা, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, মা বালু হাজার রাজুল ইয়াতিক, গত রাত্রে যেই বেটা তোমাদের কাছে আসছিল, কেন আসছিল? মহিলারা বলল, কেন আসছিল তুমি জানতে চাও? তারা উত্তর দিল, আন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা ওয়া ইসলিহুনি ওয়া ইয়াখরুজু আনিল আযা। ওমরের গোপন ভেদ তুমি জানতে চাও, তুমি তালাশ করছো। ওমর ঘর থেকে কি নিল, কি পাইল, জানো কে আসছিল, কেন আসছিল? আমি তো তাকে চিনি না।
অন্ধ আমরা দেখি না, আমাদের প্যারালাইজ, আমরা হাঁটা চলা করতে পারি না, কাজ করে খাইতে পারি না। ওমর প্রতিদিন আমাদের ঘরে এসে আমাদের খোঁজ খবর নিয়ে যায়, আমাদের ঘরের কাজগুলো তিনি করে দিয়ে যান, আমাদের শারীরিক খেদমত তিনি করে যান, যা কিছু করার আছে যেইগুলোকে আমরা আমাদের বর্তমান আমরা ঘরের যারা কাজ করে, বুয়ারা যারা কাজ করে, সুইপার, রোড ক্লিনার, ঝাড়ুদার, এই কাজগুলো তিনি এসে রাত্রি বেলায় করেন। তিনি সকালে তিনি চলে যান। যখন এই কথা তলহা তিনি শুনলেন, তলহা রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন এবং বললেন, সাকালাতকা ইয়া তলহা, হে তলহা তুমি ধ্বংস হও। এই সারাত ওমর তাত্তাবি, ওমর তার কিছু আমলকে গোপন করছে, যেই গোপন আমলের ব্যাপারে ওমর ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ওমরের সেই গোপন তুমি অন্বেষণ করছো, তুমি করো না, তুমি যদি পারো তুমি নিজে করো। আরেকজন গোপন আমল কি করছে এর পিছনে তুমি লেগো না। আমি আপনি সকলেই জানি ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস, ন্যায়পরায়ণের ইতিহাস সকলেই জানে। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ কোন ধাক্কা খেয়ে তিনি ওমর ইবনে আব্দুল আজিজ হলেন, অনেক মুসলমান জানে না, অনেক দিনদার মানুষও জানে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এখনো তিনি খলিফা নিযুক্ত হন নাই, তদনীন্তন কালে তিনি গভর্নর। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, উমাইয়ার খলিফা। ওমর ইবনে আব্দুল আজিজের আপন চাচা, এই চাচার মেয়েকে আবার তিনি বিবাহ করেছেন। একদিক থেকে চাচা, অপর দিক থেকে শ্বশুর। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া বংশের খলিফা, তিনি 21 বছর তিনি বাদশাহী করলেন, খলিফাতের নিযুক্ত তিনি থাকলেন, মুসলিম উম্মার শাসন তিনি করলেন 1 থেকে 21 বছর। 21 বছরের পর তার ইন্তেকাল হলো। ইন্তেকাল হলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি চিন্তা করলেন, আমার আপন চাচা আবার শ্বশুর, আমি আমার আপন চাচাকে শেষবার আমি একটু দেখব। কাফন রেডি হয়ে গেল, জানাজা রেডি হয়ে গেল, কবর প্রস্তুত, কবরে রাখানো হলো। ওমর ইবনে আব্দুল আজিজ কবরে নামলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান শেষ নজর তাকে তিনি দেখবেন। চাচা এবং শ্বশুর লাশের কাফনের কাপড়টা একটু খুললেন, দেখলেন চাচার চেহারা হাবশি গোলামের চেয়েও আরো বেশি কালো হয়ে গেছে। আরবের মানুষ পাকা আমের মতন টলটল চেহারা, কিন্তু আজকে তার চেহারা কালো হয়ে গেছে কেন? রাজা বাদশাদের পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে 2টা নিয়ম আছে। কেউ তার ক্ষমতাকে অপব্যবহার করে আল্লাহকে নারাজ করে, কে তার সম্পদকে অপব্যবহার করে আল্লাহকে নারাজ করে, কেউ তার ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহকে রাজি রাখে, কেউ আবার তার অর্থকে সঠিক পথে ব্যয় করে আল্লাহকে রাজি রাখে। ওমর ইবনে আব্দুল আজিজ বিশাল বড় ধাক্কা খেলেন। 21 বছরের তিনি শাসন করলেন। তিনি আরবের মানুষ, তার চেহারাটা কুচকুচি লাল হয়ে গেল, কুচকুচি কালো হয়ে গেল, বারবার কিবলা থেকে সরে যায়। হয়তো তিনি আল্লাহকে নারাজ করেছেন, ক্ষমতার অপব্যবহার করলেন, এই জন্য আল্লাহ নারাজ, এই জন্য তার চেহারা কালো হয়ে গেছে। সংসদ বসলো, পরবর্তী খলিফা কে হবেন তাকে আমির বানানো যায়। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের ছেলে সুলাইমান ইবনে আব্দুল মালিকের ব্যাপারে রায় আসলো, তিনি মুসলিম উম্মার উমাইয়ার খলিফা নিযুক্ত হবেন। তিনি হলেন, তিনি একাধারে 9 মাস তিনি শাসন কার্য পরিচালনা করলেন। 9 বছর পর তিনি ইন্তেকাল করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ আগে এক ধাক্কা খাইলেন, আবার তার কৌতূহল জাগলো, আগে শ্বশুরের লাশ দেখছি, এবার চাচতো ভাইয়ের লাশ দেখব কেমন। যখন সুলাইমান ইবনে আব্দুল মালিকের লাশ কবরে রাখা হলো, কবরের মাটি
একেবারে ভূমিকম্পর মতন কাঁপাকাঁপি শুরু করে দিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তখনও খলিফা নিযুক্ত হন নাই, তখনও তিনি গভর্নর। তিনি আদেশ করলেন, তোমরা তাকে দ্রুত মাটি দিয়ে দাও। সুলাইমানের মাটি হয়ে গেল। সুলাইমানের পরে কাকে খলিফা হিসাবে নিযুক্ত করা যায়? সকলেই পরামর্শে বসলো। পরামর্শে সিদ্ধান্ত হলো আব্দুল মালিক ইবনে মারওয়ানের আরেক ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, একে শাসন ক্ষমতা তার হাতে অর্পণ করা হবে। খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিক তিনি এক বছর করে 10 বছর তিনি খলিফা নিযুক্ত থাকলেন। 10 বছর পর তিনি ইন্তেকাল করলেন। বলেন, বাদশাদের ইন্তেকাল আছে না নাই? বাদশারা মরবে কি মরবে না? রাজারাও মরবে, প্রজারাও মরবে, দিনদাররাও মরবে, বদ্দিনরাও মরবে, মুসলিমও মরবে, অমুসলিমও মরবে। এই জন্য মরা তো অবশ্যই লাগবে। এই জন্য আমার মরাটা যাতে সুন্দর হয়, আমার বাহনটা যাতে সুন্দর হয়, আমার শেষ সময়টুক যাতে সুন্দর হয়, মানুষ যাতে সুন্দর আশা নিয়ে সুন্দরভাবে আমাকে আপনাকে দোয়া দিতে পারে, এই জন্য রব্বে কারীমের কাছে সেই অবস্থা থেকে বারবার পানা চাওয়া যে, হে রব, আমাকে সাকরাতুল মাউত থেকে আপনি হেফাজত করেন, ঈমান নিয়ে যাতে আপনার কাছে আমি যেতে পারি। ওলীদ ইবনে আব্দুল মালিক ইন্তেকাল করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই লাশটাও আমি দেখব। ওলীদের লাশ রেডি হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফনের ব্যবস্থা হলো, কবরও রাখানো হলো। তিনি কবরে নামলেন, দেখলেন ওলীদের কাফনটাকে একটু করলেন, দেখলেন ওলীদের লাশ কুচকুচি কালো হয়ে গেছে। যতবার কিবলামুখী করা হয় পূর্ব দিকে ফিরে যায়। তিনি আবার ধাক্কা খাইলেন। হয়তো ওলীদ তার ক্ষমতাকে অপব্যবহার করছে, সম্পদকে অপব্যবহার করছে, এই জন্য আল্লাহ নারাজ, এই জন্য তার চেহারা কুচকুচি কালো হয়ে গেছে, বারবার পশ্চিম পূর্ব দিকে ফিরে যাচ্ছে, মারা গেল। পরামর্শ বসলো, এখন মুসলিম উম্মার খলিফা কে হবেন? সকলে পরামর্শে সিদ্ধান্ত নিল, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহিকে পদোন্নতি দেওয়া হবে, প্রমোশন দেওয়া হবে। আজকে তিনি আর গভর্নর থাকবে না, তিনি গভর্নর থেকে তাকে মুসলিম উম্মার খলিফা নিয়োগ দেওয়া হবে। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাজ পরিবারের মানুষ, তিনি রাজার মেয়েকে বিবাহ করেছেন, আত্মীয় স্বজন সকলেই রাজা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া সহ বহু ইতিহাসের কিতাবই আপনারা পাবেন। ওনার বাৎসরিক ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ, কত হাজার? 40,000 স্বর্ণ মুদ্রা। উনি যখন মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন, 400 স্বর্ণ মুদ্রা রাখা বাদ বাকি সমস্ত সম্পদ তিনি বাইতুল মালে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হওয়ার আগে যখনই কোনো দিকে যাইতেন, ওনার পিছনে 60টা উটের গাড়ি যাইত। কোন গাড়িতে পোশাক থাকতো, প্রসাধনী থাকতো, মুকুট থাকতো, জুতা থাকতো। তিনি ঘন্টায় ঘন্টায় তিনি পরিবর্তন হতেন, চেঞ্জ করতেন। আজকে তিনি গভর্নর থেকে খলিফা হলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিমদের উদ্দেশ্যে, জাতীয় উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করলেন। তিনি ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ। হে মানুষগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আজকে আমি তোমাদেরকে একটা গোপন বিষয় প্রকাশ করে দিব। আমি জানি তোমরা জানো না, আমি গোপন করেছি, আজকে প্রকাশ করে দিব। আমি আমার শ্বশুর চাচার লাশ মাটিতে নামাইছি, তার চেহারা কালো হয়ে গেছি। তার বড় ছেলে সুলাইমানের লাশ আমি কবরের নামাইছি, কালো হয়ে গেছি, পূর্ব দিকে ফিরে গেছি। তার ছোট ছেলে ওলীদের লাশ আমি কবরে নামাইছি, কালো হয়ে গেছে, পূর্ব দিকে ফিরাইছে।
কেন জানো? সে আল্লাহকে নারাজ করেছে, সম্পদের অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, এই জন্য আল্লাহ নারাজ হয়েছে। আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহকে যে কোনো বিনিময়ে আমি রাজি করব। দেখবা এই চেয়ারে বসে আমি আল্লাহকে কিভাবে রাজি করি আমি তোমাকে দেখাবো, আমি তোমাদেরকে দেখাবো। এই চেয়ারে বসে আমি রবকে কিভাবে আমি রাজি করাবো। বিশাল বড় চ্যালেঞ্জ, তিনি কত বড় পাটা, তিনি চ্যালেঞ্জ নিলেন যে এই চেয়ারে বসে, মুসনাদে বসে আমি ওমর ইবনে আব্দুল আজিজ কিভাবে আল্লাহকে রাজি করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। প্রথম ভাষণ দিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। আমি এই কথা বলি শেষ করছি। মুহতারাম মুরব্বী চলে আসছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি জুমায় যিনি প্রথম ভাষণে খুতবা যেটা আমরা দিই, তিনি ভাষণের শুরুতে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহুল্লাহু দুনিয়াকুম আসলিহু সারাইরাকুম ইউসলিহুল্লাহু আলানিয়াতাকুম। আপনারা এই বাক্যটি আল বিদায়া ওয়ান নিহায়া সহ বহু ইতিহাসের কিতাবে পাবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে আমার প্রজারা, আমার দেশের লোকেরা, আমার নাগরিকরা, আমার মুসলমান ভাই বোনেরা, তোমরা শুনে রাখো, তুমি তোমার আখিরাতকে ঠিক করো, তুমি তোমার আখিরাতকে সংশোধন করো, তোমার দুনিয়া আল্লাহ তাআলা নিজেই ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি তোমার আখিরাত ঠিক করো, আল্লাহ তাআলা তোমার দুনিয়া ঠিক করে দিবেন। তুমি তোমার গোপন ঠিক করো, আল্লাহ তাআলা তোমার প্রকাশ্যটা ঠিক করে দিবেন। তুমি তোমার বাতেন সির এটাকে ঠিক করো, আল্লাহ তাআলা তোমার বাহিরটা ঠিক করে দিবেন। এই জন্য তুমি তোমার ভিতরটাকে পরিষ্কার করো, আখিরাতকে ঠিক করো, দুনিয়া তোমার বাহির আল্লাহ তাআলা নিজ জিম্মায় ঠিক করে দিবেন। এই জন্য আমলকে গোপন করা, যদি গোপন আমল করি আখিরাত সহজ হবে, কবরের সওয়াল সহজ হবে, আমার আপনার আমল ভারী হবে, মিজানের পাল্লায় নেক আমল ভারী হবে, আমার আপনার মৃত্যু সহজ হবে, আমার আপনার জান কবজ করবে রহমাতের ফেরেশতা। এই জন্য ভাই বাবারা বোনেরা মারা যারা এসেছেন আমার আপনার পক্ষ থেকে আপনার প্রতি দাবি, ওগো ভাই ওগো মা বোন, আমি আপনি যতই আমল করি আমার আপনার আমলের মধ্যে থেকে এমন কিছু কিছু আমল থাকা চাই, এমন কিছু নামাজ, এমন কিছু যাকাত, এমন কিছু রোজা, এমন কিছু হজ, এমন কিছু কথা এমন হওয়া চাই যেটা আমি একমাত্র আমার রব্বের জন্যই বলেছি, করেছি, পৃথিবীর অন্য কোনো মানুষ জানে না, তাদের জন্য আমি করব না। হিম্মত করা যাবে না? কিছু জিকির করব, কিছু তেলাওয়াত করব, কিছু আমল যে আমার স্ত্রীকেও বলবো না, এত গোপনে করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূরা আ'লা, সূরা গাশিয়া আল্লাহ তাআলা আলোচনা আনছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। আবু বকরের শানে এই আয়াতসমূহ নাযিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চার ভাবে দান করতেন। কয় ভাবে ভাই? চার ভাবে, দিনে, রাতে, গোপনে, প্রকাশ। এর বাইরে দান করার সিস্টেম আছে? রাতে, দিনে, গোপনে, প্রকাশ। আমি আপনিও এইভাবে দান করব, আল্লাহর জন্যই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আগে যত কথা হয়েছে, সামনে যত যোগ্য বুজুর্গ উলামা ইকরাম কথা বলবেন, আল্লাহ তাআলা সকলের ভালো কথার উপর আমাদের সকলকে জমে বসে আমলের শোনার নিয়তে, তাবলীগের নিয়তে আল্লাহ তাআলা শোনার বলার তৌফিক দান করেন। আমিন। ফাইন আসাবতু ফাহুয়া মিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফাহুয়া মিন্নি ওয়া মিনাশ শাইতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।